শোনো বলি গো আম্মা, সেহরিতে ডাকতে ভুলো না। আচ্ছা আম্মা জান, বলো, কাল তো পবিত্র মাহে রমজান, তো তুমি কিন্তু আমার সেহরিতে অতি অবশ্যই করে ডাকবে। তুমি ডাকবে তো? তুমি যদি না আমার সেহরিতে না ডাকো, আমি কিন্তু না খেয়ে রোজা রাখবো। আচ্ছা, তুমি বলছো যে সেহরিতে ডাকার জন্য। আচ্ছা, তুমি একটা কথার উত্তর দাও তো, তোমার কি এখন রোজা রাখা ফরজ হয়েছে? তুমি কি বলছো? সেই দিন ওই হাসরের ময়দানে যেই দিন আমার একটা নেকি কম পড়ে যাবে, সেই দিন আমি তোমার কাছে যাব যে আম্মা জান তুমি আমার একটা নেকি দাও। তুমি সেই দিন আমার কি বলবে? যে দুনিয়ার বুকে আমার কোনো সন্তান ছিল না, সেই দিন আমার ভাই বোন পুত্র পরিজন কেউ আমার আপন হবে না। আমি যদি এখান থেকে কিছু পুঁজি করে নিয়ে যেতে পারি, তাহলে সেখানে গিয়ে আমি লাভবান হব। আর তুমি কি বলছো? তুমি আমার রোজা রাখতে দেবে না? আচ্ছা, অত বকবক না করে সুরে গিয়েছে, তুমি সেটা বলো। আচ্ছা আমি সুরে বলছি, তুমি শোনো। শোনো বলে গো আম্মা, সেহরিতে ডাকতে ভুলো না। শোনো বলে গো আম্মা, সেহরিতে ডাকতে ভুলো না। জানি না এমন মাহিনা পাবো আর কিনা, এমন রোজা করব না কাজা, কত মজা এমন যা যা। শোনো মেহবুব, বলো। দুনিয়াতে যত সন্তান আছে সকল পিতা মাতাদের উপর হক যে তাদেরকে সুস্থ রাখার জন্য। আর এই বড় বেলাইতে তুমি যে রোজা রাখতে চাইছো, একে বড় বেলায় গ্রীষ্মকাল, আবার ক্ষুধা তৃষ্ণা লাগে, তার উপর যদি তোমার কিছু হয়ে যায় তখন কি হবে বলো? আচ্ছা তুমি শুনে বলো না। আরো একটা কথা বলছি, মায়ের হুকুম সেটা কি বলো? মায়ের হুকুম সেটা ফরজ। মায়ের হুকুম ফরজ, তাহলে তুমি মায়ের কথা অমান্য করলে তাহলে তো আল্লাহ পাক নারাজ হবেন। আচ্ছা তুমি তাই আমি সুরে বলছি, তুমি শোনো। বলো। সন্তানের সুস্থ রাখা পিতা মাতার হক, এই কথা আছে গাথা বলেন আল্লাহ পাক। এক গ্রীষ্মকালে বড় বেলা লাগে ক্ষুধা তৃষ্ণা, দুর্ঘটনা হলে কিছু কি হবে বলো না। মায়ের হুকুম ফরজ, আগে হাদিস কোরআন বোঝ। মায়ের হুকুম ফরজ, আগে হাদিস কোরআন বোঝ। মায়ের কথা অমান্য করলে নারাজ রব্বানা। ওরে সোনা, রোজা করিস না, তোর হবে না তাতে গুনাহ। তুমি তাহলে বলছো যে তুমি আমার তার মানে রোজা রাখতে দেবে না, তাই তো? হ্যাঁ। আচ্ছা তুমি কি জানো না, এই রমজান মাসে স্বয়ং আমার আল্লাহ পাক এই রোজাকে ফরজ করে দিয়েছে। তুমি কি এই কথা জানো না? আর এই রমজান মাসে উপোস থাকা এর নাম হচ্ছে সিয়াম। তুমি কি সব হাদিস জানো না? আর যদি এই রমজান মাসে আমি যদি দিনের বেলায় এক ফোঁটা যদি আমি পানি খাই, সেই পানি আমার তরে হারাম হয়ে যাবে। তুমি সব জানো, তুমি জেনে শুনে তুমি কি আমার তাহলে জাহান্নামে ঠেলে দিতে চাচ্ছ? তোমার মনের উক্তি কি তুমি বলো তো? আচ্ছা, তার আগে বলো তোমার মনের কি উক্তি আছে, তুমি সেটা সুরের মাধ্যমে বলো। আচ্ছা আমি সুরের মাধ্যমে বলছি, তুমি শোনো। রোজার মাসে উপবাসে, ও মা, রোজার মাসে উপবাসে থাকার নাম সিয়াম। আর সে রোজাকে ফরজ করেন খোদা মেহেরবান। তুমি শুনছো তো আম্মাজি? হ্যাঁ আমি শুনছি, তুমি বলো। ঠিক আছে শোনো। রোজার মাসে উপবাসে থাকার নাম সিয়াম। সে রোজাকে ফরজ করেন খোদা মেহেরবান। আর রোজার মাসে দিনে খাওয়া শরিয়াতে হারাম। এ হারাম খেতে নারাজ আমি, ও গো আম্মি জান। আমাকে মানা করো না, তুমি তো যাকে ঠেলে দিও না। আমাকে মানা করো না, তুমি তো যাকে ঠেলে দিও না। কাল হাসর দিনে রোজা বিনে পাবো কঠিন সাজা, এমন যা যা করব না কাজা, কত মজা এমন যা যা।
এই ছেলেকে আমি আর বুঝাতে পারছি না। আচ্ছা, সালাত সিয়াম পালন করা সুন্নত ফরজ। আচ্ছা, তুমি বলছো যে আমি রোজা করব। আচ্ছা, আল্লাহ পাক যারা এখনো নাবালক হয়নি, যাদের রোজা রাখা ফরজ হয়নি, তাদেরকে রোজা রাখতে বারণ করেছে। আর তুমি বলছো যে আমি রোজা করব, আর তুমি যদি রোজা করতে করতে যদি মারা যাও, তখন আমি কাল কিয়ামত আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আচ্ছা তুমি সুরে বল আম্মা জান, আমি কি জবাব দেব তুমি সেটা বলো। তখন আল্লাহ পাক আমাকে বলবেন যে ও বেটি, তোমার সন্তান রোজা করেছে, তখন তার রোজা ফরজ হয়নি, তুমি জানা সত্ত্বেও তোমার সন্তানকে তুমি রোজা রাখতে দিয়েছো। তাহলে কি হবে? তোমার যদি রোজা রাখা ফরজ হতো, তাহলে আমি তোমার রোজা রাখতে কোনো বাধা দিতাম না। তোমার রোজা ফরজ হয়নি, আমি হাদিস কোরআন বুঝে তোমাকে মানা করছি, তবুও তুমি আমার কথা শুনছো না, তুমি বাইনা ধরেছো যে আমি রোজা রাখবো। আচ্ছা এত বকবক না করে তুমি সুরে বলো। সুরে বলছি, তুমি শোনো। বলো। সালাতে সিয়াম করতে পালন সুন্নত ফরজ, হাদিস কোরআন দেয় রে প্রমাণ, সেটা আগে বোঝ। তোর কিছু হলে আমার দিলে সইতে পারবো না, আমি হাদিস খোঁজে কোরআন বোঝে করছি তাই মানা। তোর উপর ফরজ হলো না, তবু ধরিস রে বাইনা, তোর উপর ফরজ হলো না, তবু ধরিস রে বাইনা। মায়ের হুকুম মানতে যে হয় নেই কি তোর জানা? ওরে সোনা, রোজা করিস না, তোর হবে না তাতে গুনাহ। তুমি তাহলে আবারও বলছো তুমি আমার রোজা করতে দেবে না, তাই তো? হ্যাঁ, তোমার আমি কি বললাম? তোমার রোজা করা যদি ফরজ হতো, তাহলে আমি তোমাকে রোজা করতে তাহলে কোনো বাধা দিতাম না। আমি তোমার তাহলে কি বলছি শোনো। আমার আল্লাহ পাক তিনি বলেছেন যে এই মাসে যত রহমত তোমরা পারবে লুটে নাও। আর আমার আল্লাহ পাক এও বলেছেন যে এই রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখলো আর সেটা জীবনের গুনাহ সে মাফ করে নিতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আর তুমি কি বলছো? তুমি খালি ভয় পাচ্ছ যদি আমার কিছু হয়ে যায়। আরে আমার যদি কিছু হয় তাহলে তুমি তো কিসমত, তুমি তো নসিববান একটা আম্মি জান। আমার করে তুমি কাল ওই হাসরে তুমি জান্নাত পাবে। তুমি জান্নাত চাও না? তুমি আমাকে বলো তো দেখি, তুমি জান্নাত চাও না? আমার ভয় হচ্ছে, তুমি যদি এই শরীরে রোজা রাখো তাহলে কি হবে বলো? না, তুমি ভয় করলে হবে, তুমি আমার প্রতি ভরসা রাখো। আমি বলছি তাই তুমি শোনো। তুমি সুরে বলো। এই মাসে খোদার আসে, তুমি শুনছো তো আম্মি জান? হ্যাঁ আমি শুনছি। এই মাসে খোদার আসে যত রহমত, এই মাহিনায় উপাসনায় চমকে যায় কিসমত। এ মাহিনা পেলে গোমা ও মা, এ মাহিনা পেলে গোমা, যে কাটায় অবহেলা বলে রবে শোনো তবে তার স্থান জাহান্নামায়। আশুক যত মুসিবত পাবে খোদার সে মদত, আশুক যত মুসিবত পাবে খোদার সে মদত। রোজার হালাতে হলে মদন জান্নাত পাবে গো সোজা। এমন রোজা করব না কাজা, কত মজা এমন যা যা। অনেক বাচ্চারা রোজা করে ছোলা চিনি খাওয়ার লোভে, কিন্তু আমি তোমাকে তো বলেছি তুমি রোজা করো না, তুমি রোজা না করলে আমি তোমাকে ছোলা চিনি খাওয়াবো। তুমি তাহলে আমার এইরকম ভাবছো আমি তাহলে ছোলা চিনি খাওয়ার জন্য আমি রোজা করি আর মসজিদে যাই? কথাটা শেষ করতে দাও। বলো। অনেকে রোজা করে লোক দেখানো, রোজা নামাজ পড়ে লোক দেখানো, জাকাত দেয় সবাইকে জানিয়ে, তাহলে এই দান কি আল্লাহর কাছে কবুল হবে? তো আমি তাহলে তোমার বরবাদ হয়ে যাবে। আমি তোমার তাহলে কি বলছি শোনো, তুমি কি এটা জানো না 30 রোজায় 30 ফরজ আছে? যদি একটা ফরজ যদি সে যদি কাজা করে তার কত শত গুনাহ হবে, তুমি কি এই হাদিস জানো না? আমি একটা কথা বলবো। বলো। তোমার আমি প্রথম থেকে একটা কথাই বলে যাচ্ছি, তোমার রোজা ফরজ হয়নি, হ্যাঁ, তার সত্ত্বে তুমি যদি মায়ের কথা অমান্য করে তুমি যদি রোজা রাখো তাহলে কি হবে বলো? কি হবে? সর্বশেষ আমাদের কবি কি বলতে চাচ্ছে তুমি সুরে বলো দেখি। আচ্ছা আমি সুরে বলছি, তুমি শোনো। আমাদের কবি কি মীমাংসার পথ দেখাচ্ছে, শুধু শোনো। নাম কামাতে রোজা রাখা কি বাসালা, লোক দেখানো দিলে জাকাত হবে রে গরবা। 30 রোজায় 30 ফরজ, ও মা 30 রোজায় 30 ফরজ আছে কি জানা?
ছাড়লে তাতে হবে রে গুনাহ খোদার বিধান মেনে শরিয়াতে চলবো দুজনে খোদার বিধান মেনে শরিয়াতে চলবো দুজনে এ মেহান্নান বলে মিছে দ্বন্দ্ব করব না এ মেহান্নান বলে মিছে দ্বন্দ্ব করব না ওরে সোনা রোজা করিস না এমন রোজা করব না কাজা তোর হবে না তাতে গোনা কত